ওনার নাম কি? गिरी गोवर्धन जी की सकल भक्त वृंद की निताई আজকে হরি কথার উপলক্ষ হচ্ছে বিয়ে, তাই না? বিয়ে উপলক্ষে হরিনাম হচ্ছে নাকি? কেউ জানেন না? তাহলে আমি বলছি আর আপনারা চুপ করে আছেন, শুনছেন কি না? বিয়ে নয় তাহলে? তাহলে কি অন্নপ্রাশনে হরিনাম হয়? আপনাদের হয়েছিল অন্নপ্রাশনে হরিনাম? এটা কি নতুন চালু হলো নাকি? হ্যাঁ জি, বলো। ভগবান গোবর্ধন জি পদার্পণ করেছেন, কত বড় সৌভাগ্যের বিষয়। স্বয়ং ভগবান বিগ্রহ, যেমন বিগ্রহ দর্শন করলেন ভগবান কৃষ্ণের স্বরূপ, যে নাম এখন শুনছেন এটাও একটি বিগ্রহ, একে বলা হয় নাম বিগ্রহ। নাম আর ওখানে মূর্তি আর ভক্ত মূর্তি, কৃষ্ণ ভক্ত এক। আর শ্রী গোবিন্দ স্বয়ং, আর এই মূর্তি নাম বিগ্রহ ভক্ত বিগ্রহ, চারজন এক। তো সেটা খুব অল্প সুকৃতিবান বা পুণ্যবান ব্যক্তি এটি উপলব্ধি করতে পারবে না যে হরিনাম কলিকালে স্বয়ং ভগবান। আপনারা কীর্তন করেন না যে যেই নাম, তাহলে কি কথার তাৎপর্য মিলল? হরিনাম আর কৃষ্ণ এক। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা এমন কিছু সঙ্গ করি যারা ভগবান মানে না, ঈশ্বর মানে না, সাধু মানে না। আমরা তিলক দিতে পারি, মালাও পরতে পারি, এগুলো তো ফ্যাক্টর না। তিলক দিলে কৃষ্ণ ভক্ত হয় না, মালা পরলেই তো কৃষ্ণ ভক্ত হয় না। কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ ভক্ত হয়। কৃষ্ণ ভক্ত হলেই মালা পরতে হয় তাও নয়। এগুলি লাগে কিসের জন্য? আমার কল্যাণের জন্য, ভজন অনুকূল হবে তাই। তাই জন্য আমরা এমন কিছু ভক্তের সঙ্গ করি যাদেরকে আমরা ভক্ত বলি। মনে করুন তারা কেউ কেউ কোনো কোনো ভক্ত দেখবেন তিলক আছে, মালা আছে, কিন্তু মোড়ের মাথায় তিনি ধূমপান করছেন, বিড়ি খাচ্ছেন। আমি ভুল যদি বলে থাকি, আপনাদের চোখ যদি খোলা থাকে দেখাও যাবে। আমরা যদি বলি যে উনি কৃষ্ণ ভক্ত, তাহলে বুঝতে হবে আমরা কেউ শাস্ত্রজ্ঞও নয়, আর তত্ত্বজ্ঞও নয়, আর মহাপ্রভুর কৃপা প্রাপ্তও নয়। সদ্গুরু পাই না, তাই সৎ মানুষকেও খুঁজে পাই না, সদ্গুরুও পাই না। অসৎ মানুষকেই সাধু জ্ঞানে আমরা তাদেরই সঙ্গ করি। তিনিও অবিশ্বাসী আর আমরাও তাদেরই সঙ্গে। একজন দেখবেন সাধু সঙ্গ করছেন, যারা আমরা আমাদের বাড়িতে অন্নপ্রাশন হলে সাধু মনে করে নিমন্ত্রণ দিই। সারাটা রাস্তায় বিষয় বৈভবের কথা বলতে বলতে এলেন, ধূমপান করতে করতে এলেন, বাড়ির কাছে এসে ফেলে দিয়ে হরিবাসরে বসে পড়ল। তো এরা কি বলছেন যে দেখো বাপু, তোমরা কি অল্প বয়সে এত হরি হরি করছো, বুঝি না। বলো দেখলে, জানে না শোনে না, শুধু রাধে রাধে। আরে যাই করো তাই করো, হরি খেতেও দেবে না, বিপদে পড়লে হরি আসবে না। সেই ভজাকে চাই, রামাকে চাই, টাকা না থাকলে সবই ফাঁকা। কি হবে বাবা, সব ছেড়ে দিয়ে পাগল হয়ে
আমরা এদেরই সঙ্গে থাকি, এরা আমাদেরকে এরকম বোঝায়। এই জন্য বিগ্রহ বাড়িতে এলেও আমরা মনে করি না যে ভগবান এসেছেন। হরি নামের কাছে গেলে যে প্রণাম করে বসতে হয়, শ্রদ্ধা চিত্তে বসতে হয়, হরি কথাকে হৃদয়ঙ্গম করতে হয়, সে অনুভব আমরা প্রাপ্ত হই না। আমাদের মনে নানা রকম বিচার বিশ্লেষণ এবং কৌতূহল সন্দেহ নানা রকম দানা বাঁধে। এই জন্য দুটো জিনিস আছে না, সাধু সঙ্গে বসি করো শ্রবণ কীর্তন। এমন কোন সাধুর সঙ্গে হরিকথা শুনুন, আপনার একদিনে চোখে জল আসবে। আগুনের কাছে থাকলে যেমন ঠান্ডা লাগে, তেমনি আগুনের কাছে থাকলে কি হয়? গরম লাগে, তাই না? সাধুর কাছে থাকলে কি হবে? তাপ, সাধন প্রভাব, হরিনাম কীর্তনের প্রভাব, সৎ পথে চলার একটা প্রভাব থাকে সাধুর কাছে, ত্যাগের প্রভাব, বৈরাগ্যের প্রভাব। তো সেই প্রভাবটা আপনার ভেতরে যাবে। যেরকম আপনারা বললেন যে আগুনে হাত দেওয়ার লাগবে না, আগুনের কাছে থাকলেই। তাহলে আমরা এমন জনের কাছে বসলাম হরিকথা শুনতে গিয়ে, সে মাঝে মাঝে ঘুমোচ্ছে আর বলছে যাওয়ার সময় ডেকে নিবি। আমি তারই পাশে বসলাম, তাকে দেখে আমারও ঝিমানো এসে গেল। এই জন্য ওর প্রভাবটা আমার। কাউকে ঘুমোতে দেখলে কি রকম মনে হয়? এগুলি শুধু মিলানোর জন্য বলা। হ্যাঁ, যদি কেউ লাভ আমরা একটু তুলতে চাই, তাহলে আমাদেরকেই বুদ্ধিমান হতে হবে। বলছেন না, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর। তারপর একটা মনে আসছে না, চতুর। চতুর আমাকেই হতে হবে, ও কারো কথা শুনে চললে হবে না, আমাকেই বুদ্ধি দ্বারা বিচার করতে হবে, কোথায় বসা উচিত, কি করা উচিত, কি বলা উচিত, আর কে কি বললো দেখার দরকার। কৃষ্ণ ভজনকারী, গুরু সঙ্গকারী, গুরুচরণে আশ্রয়কারী, ক্রমান্বয়ে ধীরে ধীরে জড় বুদ্ধি ত্যাগ করে চিন্ময় বুদ্ধি ভগবত বুদ্ধিতে। রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবর ধারী, গোপী জন বল্লভ গিরিবর ধারী, গোপী জন বল্লভ গিরিবর ধারী, জন বল্লভ গিরিবর ধারী, রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, রাধানন্দন গোপী জন বল্লভ, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন। ताली बजाइए, देखिए कैसा है।
सदानंदन व्रज जन रंजन यमुना तीर वनचारी यमुना तीर वनचारी राधा माधव जय जय कुंज बिहारी जय जय बोल राधा माधव जय जय कुंज बिहारी बल गोपी जन बल्लभ गिरिवर धारी गोपी जन बल्लभ गिरिवर धारी जय जय राधा माधव जय कुंज बिहारी जय जय बलकुंज बिहारी बलगिरी बलधारी कुंज बिहारी गिरिवर धारी जय जय राधा माधव जय जय कुंज बिहारी जय जय श्री राधे जय जय राधा जय जय कुंज बिहारी श्री राधे जय जय राधा माधव जय जय कुंज बिहारी अभ्यास কীর্তন শ্রবণ আর কীর্তন মানুষের কুঅভ্যাসগুলি দূরীভূত হবে ভগবানের সৎ গুণাবলী মানুষের হৃদয়ে প্রবেশ করবে অন্নপ্রাশন উপলক্ষে ভগবানের পবিত্র কথা শুনছে সাধারণত অন্নপ্রাশনে এই ভগবত কথার আয়োজন হয় না কারো কারো বাড়িতে হয় এই কারণেই হয় যদি তারা কোনোদিন সাধু সঙ্গ করে থাকে এরকম কথায় যোগদান করেছে এরকম ব্যক্তিদের কখনো ইচ্ছে জাগে আমার সন্তান নাতিপতিদের এই শুভ সংস্কারের দিনে এই ভগবত কথা অমৃত কথা ভগবানের মৃত সঞ্জীবনী কথা বলা উচিত কারণ কি এই সংস্কারগুলি শাস্ত্রচিত বেদচিত অন্নপ্রাশন মুখান্ন মানে আজকের দিনে শিশু রুটি খাওয়া চালু করবে ঠিক বললাম তাহলে কি খাবে এতদিন কি খেয়ে আছে মাতৃস্তন দুগ্ধ যেটি ভগবানের দান সেটা আমরা সবাই পান করেছি মায়ের কোলে মায়ের কৃপায় 6 মাসের শিশু 6 মাস পর্যন্ত স্তনদুগ্ধ পান করে থাকলে কোনো এঁটো খেলেন না রুটি খেলো না অন্ন খেলো না আজকে একটা আনুষ্ঠানিকভাবে কি হবে না প্রসাদ মুখে দেওয়া হবে কেন বলো গুরুত্বপূর্ণ বিষয় এই যে সব মগজের অবস্থা এরকম আমাদের মগজ মানে ব্রেন বুদ্ধি ভোঁতা বাড়িতে স্বামীকে স্ত্রী বলছে তোমার বুদ্ধি শুদ্ধি হলো না তুমি এক গোবর মাথা স্বামী চুপচাপ শুনে বলে তুমি আর বাজারে যেও না আমি বাজারে যাব স্ত্রী বাজারে যায় লোক এলে স্ত্রী বলে দেয় তোমার দ্বারা কথা বলা যাবে না তুমি বসো আমি কথা বলি
তাহলে কি সত্যি সত্যি কি বুদ্ধি লোপ পেয়ে যায়নি? গেছে। ছাগলের দলে থাকতে থাকতে বাঘও ম্যাঁ ম্যাঁ করে, হুঙ্কার ভুলে যায়, বাঘের স্বভাব ভুলে যায়। একটা শিশুকে যেভাবে তৈরি করবেন, পালপাড়ায় মৃৎশিল্পী কুমারটুলি কলিকাতা প্রতিমা বিখ্যাত পালপাড়া, সেখানে মাটি দিয়ে কাদা দিয়ে খড় দিয়ে প্রতিমা তৈরি হয়। এখন জিজ্ঞাসা করছে একটা বাচ্চা ছেলে যে আপনি কি বানাবেন, কাদা দিয়ে খড় দিয়ে কি বানাবেন? তো সে মৃৎশিল্পী বলছেন যা বলবি তাই বানাবো। বলি সে কি আপনি সব পারেন? হ্যাঁ, বাঘ বানাতে পারি, সিংহ বানাতে পারি, দুর্গা বানাতে পারি, লক্ষ্মী বানাতে, অলক্ষ্মীও বানাতে পারি। বলি বাচ্চা তো বুঝে না, সে বলছে আপনি সব পারেন? হ্যাঁ, কাঁচা কাদা তো যা বানাবো তাই না। একটা শিশুকে বলা হয় কাঁচা কাদার তাল, ওকে চোর বানাবেন না পকেট মার বানাবেন না সাধু বানাবেন? তো আজ থেকেই সিদ্ধান্ত নিতে পারে। এত করাই যায়। কৃষ্ণ ভক্ত হবে না বিষয়ী হবে, ব্যবসায়ী হবে না হরিভজনকারী হবে, এ তো কাঁচা কাদার তাল থেকে শুরু করা যায়। অন্নপ্রাশন, অন্নপ্রাশনের দিনে বহু সন্তান সন্ততি কেউ প্রসাদটাই পায় না, শুরুটা এভাবেই হয় না। বাড়িতে কোনো বিগ্রহও আসে না, সাধু আসে না, হরিনামও হয় না, তাহলে কি হয়? জীব হত্যা হয়। ভুল বললাম কি? জীব হত্যা হয়। একটি শিশুর উদ্দেশ্যে জীব হত্যা হয়, রক্ত হত্যাকাণ্ড, খুন, আঘাত, যন্ত্রণা দেওয়া হয়। একটি শিশুর নামে 50টি জীব হত্যা করে আত্মীয়রা উল্লাস ভরে খায়, যেগুলো অসুরেরা উল্লাস করে, কাউকে হত্যা করে অসুর আনন্দ করে। মানুষ পৈশাচিক হয়ে গেছে, অসুর হয়ে গেছে, নিজের রসনা তৃপ্তির জন্য অন্যকে আঘাত দিতে হৃদয় কাঁপে না। আপনারা কৃষ্ণ কথা শুনছেন তো মিলিয়ে নেন বাস্তবটা। যে শিশু শিশুকাল থেকে জীব হত্যা করছে, এরা মা বাবাকেও আঘাত করতে কোনো দ্বিধাবোধ করে কি? কটু কথা বললে মা কাঁদবে, বাবা কাঁদবে, এটা তাদের হৃদয়ে কোনো চিন্তাই আসে না। কে বানালো? আপনারা। আপনারাই এরকম হিংস্র পশু করে তুলেছেন, যা আপনাদেরকে মেরে ঘর থেকে তাড়াবে, কিংবা ঘরের মধ্যে থাকবেন কেঁদে কেঁদে বাকি কটা দিন কাটাবেন। কারণ কি? আমরাই তৈরি করেছি বাঘ সিংহ, বনের পশু আমরাই তৈরি করেছি, দেবতা বানাই না। লেখাপড়া শিখিয়ে তাদেরকে চুরি করতে শিখিয়েছি। হ্যাঁ কি না আপনাদের মিলিয়ে নি। বাচ্চা ছেলে টিউশনি পড়তে গেছে, বাচ্চা আজকে যেতে চাচ্ছিল না, মা একবারে চড় থাপ্পড়, লোকের মতো ভিড়ি হই লেখাপড়া শিখ গেল। আসার সময়ে 500 টাকার একটা নোট কুড়িয়ে পেল। কে পেল? বাচ্চার মা না, বাচ্চা। সে বাচ্চা মা মা করে এসে বলছে, মা আমি 500 টাকা কুড়িয়েছি। কেউ দেখেনি তো? বাচ্চা বলে, না না, যার পড়ে গেছে আমি জানি। একটা গরিব মা, মেয়েটা যাচ্ছে, তারই রুমাল থেকে পড়ে গেছে, সে জানে না। আমি বলে, সে দেখেনি তো? বল না, সে যদি ফিরে আসে জিজ্ঞাসা করে বলবি আমি জানি না। বলো
এই যে কথাগুলো হচ্ছে মিল পেলেন? আমরা কি তৈরি করতে চাইছি? বাচ্চাকে কি শিখালাম? মিথ্যে বলে দিবি, বলে দিবি আমি দেখিনি, ঘুরাই না, জানি না। এই ছেলেই না তোমাকে ঠকাবে, মিথ্যে বলবে। এরই নাম শ্রীমৎ কথা, হরি কথা, কৃষ্ণ কথা। বাকি কথায় বাড়ে ব্যথা, কৃষ্ণ কথায় ব্যথা দূরীভূত হয়। এ বৈজ্ঞানিক। কৃষ্ণ কথাই হচ্ছে সত্য, আগেও ছিল, আজও আছে, পরেও থাকবে। আমরা মিথ্যে যেগুলো বলি, মিথ্যে যেগুলোকে ধরে আছি, যা আগে ছিল না আজ আছে, কাল থাকবে না। এই জন্য কি শ্রীকৃষ্ণ কথায় আমরা প্রবেশ করি না, আর ছেলে মেয়েদেরকে কথা শোনাই না। এই জন্য আমাদের সংসারে অধিকাংশ এভাবে অন্নপ্রাশন হয় না। মহাপ্রসাদ দিয়ে আজকে অন্ন শুরু করতে হয়। একটি শিশুর জীবনে প্রথম অন্ন মুখে দেবে কেন? এটাকে শাস্ত্রে সংস্কার বলেছে। পাপ কিসে প্রবেশ করে? অন্নের মধ্যে পাপ প্রবেশ করে। শিশুকে দেব শিশু বলা হয়। কেন বলা হয়? মায়ের স্তনদুগ্ধ খেলো 6 মাস, অন্য কিছু খায় না, স্তনদুগ্ধে কোনো পাপ নাই। শিশুর হৃদয়েও কোনো পাপ নাই, কারণ সে অন্য কোনো বস্তু, পাপের বস্তু এখনো খায় না। এই জন্য ওর নাম দেব শিশু। কিন্তু আজকে কি দিয়ে শুরু হবে? প্রসাদ দিয়ে শুরু হবে। কি বড় সংস্কার! কেন না? অন্নের মধ্যে পাপ প্রবেশ করে। এটা যদি শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়, কেন নিবেদন করতে হবে? যার বস্তু তাকে নিবেদন তো করতেই হবে। এ বিশ্ব সংসারে যা আছে সব শ্রীকৃষ্ণের। আমাদের কোনো বস্তু নেই। আমার দেহটাও আমার না, আমার প্রাণটাও আমার না। কি মূর্খ আমরা! এই জন্য কি যার বস্তু তাকে নিবেদন করাই বিধি, তাকে নিবেদন না করে খাওয়া অবিধি। এই জন্য কৃষ্ণ কথা তো শুনতেই লাগে। ভগবানকে নিবেদন করলে কি হবে? কজন জানেন? ভগবানকে তুলসী দিয়ে নিবেদন করলে ওর নাম কি হবে? মহাপ্রসাদ। আর যেটা তুলসী দিয়ে নিবেদন করা হয় না, তার নাম কি? তার নাম আচ্ছা ভাত। ভাতের চাল কোথায় পাওয়া যায়? প্রসাদের চাল কোথায় পাওয়া যায়? এক তন্ডুল, এক ধান, শুধু কার্যকারিতার ব্যতিক্রমে নাম বদলে যায়, ক্রিয়া বদলে যায়। ভগবানকে নিবেদন করলে নির্গুণা হয়ে যায়। তার মধ্যে যে দোষ থাকে সে দোষ আর থাকে না। মহাপ্রসাদ নির্গুণা। আর কৃষ্ণকে নিবেদন না করা পর্যন্ত ওর মধ্যে দোষ আছে, পাপ আছে। সেই পাপগুলো আমরা ভক্ষণ করি। অঘং পাপা মুচ্ছন্তি ক্লীবশ। আমরা পাপ ভক্ষণ করি। এই জন্য কি বেদান্ত বলছেন, যার ধন তাকে দিলে তাহলে আর চুরি করে খাওয়া হলো না, আর না দিয়ে খাওয়া মানে চুরি করে খাওয়া, আর চুরির বস্তু পাপ ভক্ষণ করা। কি রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। বল গোবিন্দ রাধে গোপাল রাধে
সকলে বলতে পারবেন? যদি বোবা না হন নিশ্চয়ই পারবেন। বলুন দেখি। আহা রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। সুন্দর। গোবিন্দ রাধে গোপাল রাধে। শ্রী রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। বল গোবিন্দ রাধে। বল গোবিন্দ রাধে। গোপাল রাধে গোবিন্দ রাধে। গোপাল রাধে গোবিন্দ রাধে। গোপাল রাধে গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে 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 রাধে। রাধে 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 রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোবিন্দ। শ্রী রাধা রানী কি। আজ তো সংস্কার, এই জন্য সাধু বৈষ্ণবদের আজকের দিনে নিমন্ত্রণ করতে হয়, যেটা এই বাড়িতে হচ্ছে। আমার ভালো লাগলো। সাধু গুরু বৈষ্ণব গৃহে পদধূলি না দেওয়া পর্যন্ত ও সংসারটা নরক, ওটা শ্মশান। এই শ্মশান আর নরকে কি হয়? যাই রে বাপরে গেলাম রে, নাই রে গেল রে করে সংসারেও তাই হচ্ছে। এই গেল রে, এই নাই রে খাই রে। এ হচ্ছে কৃষ্ণ ভজন শূন্য সংসার। আর কৃষ্ণের সংসার যারা করেন কি হয়? ভোর 4টা থেকে মঙ্গল আরতি হয় না? হ্যাঁ, কীর্তন হয়, ঘন্টা বাজে, হ্যাঁ, রাই জাগো শ্যাম জাগো। কি সুন্দর পরিবেশ। এর নাম বৈকুণ্ঠ। যে সংসারে কৃষ্ণ কথা হয়, কৃষ্ণের পুজো হয়, কৃষ্ণ ভক্তের সেবা হয়। এটা শুধু বলার কথা নয়, মিলিয়ে দেখবেন আপনারা। এরাও বাচ্চা, এদেরও বয়স 5, প্রহ্লাদেরও বয়স 5 ছিল। আকাশ জমিন তফাৎ। এই সময়ে ছেলেগুলোকে কেউ নিয়ে কোলে নিয়ে বসলো না কেন? জানে এতে কিচ্ছু। কারাই বানর তৈরি করছে, অসুর তৈরি করছে, আমরাই তো। এরা যখন মারবে, গালাগালি করবে, আপনারা কাঁদবেন।
কিন্তু আমরা বলতে চাই কাঁদবেন না, আজ থেকে তৈরি করুন। আর আপনারা চন্দন কাঠ জানেন, চন্দন কাঠ জানেন তো, এ চন্দন কাঠে তো চন্দন আছে নাকি? তো কাঠটাকেই তো কপালে ঠেকালেই চন্দন হবে না? কেন হবে না? জল দিয়ে ঘষতে হবে। কেন ঘষলে কি হবে? ঘষলে চন্দন হবে, ওর নামই তো চন্দন কাঠ। ওর সুবাস উঠবে না, ওর গন্ধ আসবে না। ওর গুণাগুণ নিতে গেলে জল দিয়ে ঘর্ষণ করতে হবে, তবে ওর সৌরভ আসবে। ঠিক আমাদের সৌরভ তখনই আসবে, চন্দনের মতো দামি হয়ে যাব আর ললাটে উঠে যাব যদি হরিনাম ভজন করি, যদি একটু সাধন ভজন করি, চিন্তন করি, হৃদয়ঙ্গম করি। অবশ্যই যেমন সঙ্গ করবেন, যেমন চিন্তা করবেন, যেমন খাবেন, যেমন বলবেন, আপনি আপনার ভাগ্য তৈরি করছেন। এত বড় সত্য কথা সংসারে বলার মানুষ নাই। এই জন্য সংসার যখন তপবন হবে, ওখানে শুধু গুনগুনাগুন হবে, কৃষ্ণ গুণগান হবে। সব অশুভ দূরীভূত হয়ে যাবে, শুভ দিনের উদয় হবে, স্বয়ং শ্রীকৃষ্ণ আর তার ভগবত ভক্ত উদয় হবে। বলো, আজ দেখেন এখানে যারা এসেছেন কিছু ভক্ত আছে যাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, তারা এখানে এসেছে। আর যাদের নিমন্ত্রণ করা হয়েছে তারা তো ভাগ্যবান, কোনো সন্দেহ নাই। মালিক যতবার বাজারে গেছে বাবাজির সঙ্গে দেখা হয়েছে, তাহলে বাবাজি মনে আছে? আরে ঠিক আছে ঠিক আছে, সুযোগ হলে দেখবো, বারবার বলতে হবে না। আর যার সঙ্গে দেখাও হয় না, নিমন্ত্রণও হয় না, সে ব্যক্তিও এখানে শুনে চলে এসেছে হরিকথা হবে। তাহলে কি আজকে এখানে যদি জীব হত্যা হতো, পশু হত্যা হতো অন্নপ্রাশনে, সাধুরা কি আসতেন? ডাকলেও আসবেন, কারণ এ নরকের খাদ্য তৈরি। এখানে সাধু সমাগম হয় না, সাধু সেখানে যায় যেখানে সাধুগণ আসে। সাধু সঙ্গ করার জন্য সাধু যায়, যেখানে গোবিন্দ আসেন তার সঙ্গ পাওয়ার জন্য আসে। কিরে নাচবি টুম্পা? ঠিক আছে, মিলে যাচ্ছে সব। দুঃখের বিষয় নয়, আমরা এগুলোই যত দেখি তত দেখাই, বোঝাই। হ্যাঁ, এদের কোনো দোষ নাই। যে শিল্পী তৈরি করেছে, আরে যে শিল্পী সিংহ বানায়, মহিষাসুর বানায়, সেই তো আবার দুর্গাও বানায়। তাহলে মহিষাসুরের বদলে লক্ষ্মী সরস্বতী কেন হলো না? মহিষাসুর দাঁত খিচিয়ে আছে না, সে মাকেও মারবে। কেমন? তাই এরাই মায়ের পেট থেকে বেরিয়ে মা বাবাকেই মারবে, আঘাত করবে। হ্যাঁ, মহিষের পেট থেকে বেরিয়ে মহিষাসুর হলো, মহিষের রূপ ধারণ করে মহিষাসুর এসেছিল। এ সন্তান সন্ততির রূপ ধারণ করে কাকে বধ করতে আসছে? ত্রিভুবনের জগৎ পিতাকে, জগৎ মাতাকে, জগৎকে ধ্বংস করতে আসছে। আমরাই ডেকে আনছি। সন্ধেবেলা কীর্তন করি না, ভগবানকে প্রণাম করি না গলায় আঁচল দিয়ে, নানা রকম জিনিস দেখি। মনে করুন সিরিয়াল দেখেন, মনে করুন গাল গল্প করেন, মনে করুন সন্ধেবেলা ঝগড়া করে, কিন্তু কীর্তন করলে নাকি গলা ব্যথা করে।
স্বামীকে গালাগালি করে কিন্তু জগৎ স্বামীর বন্দনা করতে পারে না। তাহলে কি এরা কাকে ডাকছে? এদেরই মিলন হবে, মিলন হলে সন্তান হবে। সেই সন্তান কেমন হবে? এই জন্য কি শ্রীকৃষ্ণ কথা দৈনন্দিন রুটিন জীবন সূচি, প্রতিদিন সূচিতে কৃষ্ণ কথা তো অবশ্যই থাকবে। তবে তোমার পশুত্ব ঘুচবে। পশুর স্বভাব এসে গেছে মানব মানবীর মধ্যে। এটাকে তাড়াতে গেলে, দেব স্বভাব আনতে গেলে সাধু সঙ্গ করতে হবে, সাধু কথা বলতে হবে। রাধা কৃষ্ণ প্রাণমোহ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোহ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে মরণে গতি নাহি মোর। জীবনে মরণে আর গতি নাহি মোর। জীবনে মরণে গতি নাহি মোর। হায় হায় রাধা কৃষ্ণ প্রাণমোহ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, কালিন্দির ফুলে গেলি কদম্বের বন। ওই না কালিন্দির কুলে কেলি কদম্বের বন। কালিন্দির ফুলে গেলি কদম্বের বন। আমার রতন সিংহাসনে বসা দুইজন, আমি রতন সিংহাসনে বসাব রতন সিংহাসনে বসা দুইজন। আমি রতন সিংহাসনে বসাব আহা রাধা কৃষ্ণ প্রাণমোহ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোহ, যুগল রাধা কৃষ্ণ প্রাণমোহ যুগল কিশোর। কৃষ্ণ প্রাণ যুগল শ্যামগদি অঙ্গে দিব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। শ্যামগদি অঙ্গে দেব চন্দনের গন্ধ। শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ। আহা চাম রডুলাব তবে হেরি মুখ ছন্দ, অডুলাব কবে হেরি মুখ চন্দ্র। চাম রডুলাব কবে হেরি মুখ চন্দ। অডুলাব কবে হেরি মুখ চন্দ্র। গাথি জামালতির মালা দেব তোহার গলে, দিয়া বালতির মালা দেব তোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, আমি শাখায় আমি যত সখী বৃন্দ। ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, আমি শাখায় আমি যত সখী বৃন্দ। আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। আমি আকায় করিব সেবা চরণ
সেবা চরণারবিন্দ। আদায় করিব সেবা চরণারবিন্দ। আহা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। বলে সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষ একবার হরি 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 বল। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। সেবায় অভিলাষ চাহে নরোত্তম। হরি বল। বলো রাধে রাধে। হবেই হবে। এই আগেকার দিনে আপনাদের একটা মিলিয়ে এই তত্ত্ব শেষ করব। আগে সর্ষের তেল কিসে মাপা হতো, এখন কিসে হয়? এনে বুড়ো বুড়ি তো কেউ নাই, সব তো জোয়ান। আগেকার দিনে বাঁশের চোঙায় হতো না, আগেকার দিনে বাঁশের চোঙাতে, আপনার বেলা হয়েছিল বাঁশের চোঙা, তাই না? তাহলে দেখবেন আমাদের মানে বৈষ্ণবগণ এগুলো তুলনা করেছেন বোঝাবার জন্য, নাহলে আমরাই বা জানবো কোথা। তো বাঁশের চোঙায় যখন সর্ষের তেল মানে মেপে বা ওজন করে খরিদ্দারকে দেওয়া হতো, একটা বাঁশের চোঙা মনে করুন 5 বছর তাই তেল দিচ্ছে। চোঙাটা চেনা যাবে? 5 বছর পরে চোঙাটা কিসের চেনা যাবে? তামার, লোহার না কিসের, কাঠের? বুঝতে পারবেন না। কেন? 5 বছর তেল ঢেলে ভরে খেয়ে খেয়ে তেল খেয়ে একবারে লাল হয়ে গেছে। বাঁশের চোঙা। বলো, বাঁশের চোঙায় কেউ তেল রাখে? রাখে না। ভরে ঢেলে দেয়, ভরে ঢালে, তবু লাল হয়ে যাচ্ছে খরিদ্দারের তেল খেয়ে খেয়ে। কি ধরুন আজকে আমরা হরিনাম শুনছি, কার তেল পুড়ছে? আমাদের কারো খরচা হচ্ছে কি? বসে থাকতেও যেন কত কষ্ট। মালিক যদি 100 টাকা করে দিত, তারই পাখা চলছে, পাখার তলায় লোককে ঠেলে ঠেলে বসে, একটু বসো না, না যেন তার কত বসলেও খরচা হবে। কি সময় এসেছে ভাবেন। আমাদের জায়গা করিয়া দেওয়া হয়েছে, আসন দেওয়া হয়েছে, আপনারা দাঁড়িয়ে থাকিবেন না। না না, এখানে কথা না, অন্য জায়গার কথা। আপনারা ঘোরাঘুরি করিবেন না, আসিয়া আসন সংগ্রহ করিয়া বসিয়া পড়ুন। আমরা কীর্তন শেষ করে দিলাম, তবু জায়গা ফাঁকা পড়ে আছে, লোক কিন্তু ফুটবল মাঠে ঘুরছে। তারা জানে খরচা হয়ে যাবে বসে পড়লে। তার চাইতে এই যে ঘুরে বেড়াচ্ছি, বিড়ি খাচ্ছি, এ ঠিক আছে। ওখানে বসলে আমাদেরই, কিন্তু হবে কি, খরচা তো মালিকের হচ্ছে, প্যান্ডেল, লাইট, মাইক, আবার প্রসাদের ব্যবস্থা রেখেছে, খরচা তো ওনার। কিন্তু আমাদের চোঙার কি অবস্থা ভাবু। এই যে আমি কীর্তন গাই, প্রতিদিন কোথাও না কোথাও গাই, আমার মাইক নয়, মালিক মাইক আনছে, মালিক ডেকেছে, যাবার সময় দক্ষিণা দেবে, ভালো খেতে দেবে, তবু আমার চোঙা আমি লাল করে নিচ্ছি। এদেরই তেল ঢেলে ঢেলে আমার চোঙা লাল হয়ে যাচ্ছে। কৃষ্ণ কথা একদিন না বলতে পারলে সে রাত্রিতে ঘুম যে কখন ধরবে তার ঠিক নেই। কারণ কি বলুন তো, এটা তো অভ্যাস, এর নাম হচ্ছে অভ্যাস যোগ। প্রতিদিন বলছি তো, এই জন্য একদিন যদি না বলার সুযোগ পাই, সেদিন যেন কি গ্যাস অ্যাসিড ট্যাসিড হয়ে গেল, কষ্ট হবে।
আর যারা কোনোদিন শোনে না তাদের এখানে বসাতে গেলেও কষ্ট হয় না, বলো? রাধে রাধে। চোঙা লাল করে না। আমাদের চোঙা হচ্ছে কান। কানে কি হয়? কথা ঢুকে, কখনো এদিক দিয়ে ঢোকে, ওদিক দিয়ে বেরিয়ে যায়। বলে আমাদের মনে থাকেনি, যা শুনি সব চলে যায়। তাহলে আপনি বিয়ে করেছেন? হ্যাঁ। কত বছর আগে? বলে 45 বছর আগে। আপনার মনে আছে কিরকম হয়েছিল? বলে মনে থাকবে নি? বিয়ের দিনে কি মারপিট। 45 বছর আগেকার কথা মনে রেখেছেন? আর 45 মিনিট আগে হরি কথা হলো মনে নাই, বললো? এ তো বাস্তব। 45 বছর 50 বছর আগে মানুষ কি করেছে, কি ঘটেছে, সংসারে কে কি বলেছে, সব মনে আছে। 5 মিনিট আগে কি কি কথা হয়েছে, কৃষ্ণ কথা আপনার স্মৃতিতে ধরবে না। কেন বলছেন? বলছেন আপনার মেমোরি বলছে ভরে গেছে, সেখানে আর লোড করার জায়গা নাই। বলে তাহলে কি হবে? নি হবে, আগের গুলো ডিলিট করতে হবে, কিছু বের করে দিতে হবে, তবে নতুন করে, বলো? বলে তাহলে ডিলিট করব কি করে? ফোনের কিছু ডিলিট করা যায়, এখানে আমরা ডিলিট করব, কিচ্ছু কাজ না, মেশিনে ঢুকে যাও। এই যে প্যান্ডেলের ভিতরে ঢুকে যাও, ঘন্টা খানিক বসো, আর তোমার পূর্বের কথা ঘন্টা খানিক মনে রাখতে পারবে না, মানেই তো ডিলিট হচ্ছে। আর এ কথা ঢুকে যাচ্ছে, এখানে অন্য শব্দ ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না। এই কৃষ্ণ কথার দিকে যদি আপনি তাকিয়ে থাকেন, আর আর কিচ্ছু করতে হবে না, শুধু এদিকে তাকান, বাকিটা ও কৃষ্ণ নাম ভেতরে ঢুকে গিয়ে সব যন্ত্র ঘুরিয়ে দেবে। এটাই তো কাজ। কাজ কীর্তনিয়া করতে পারে না, কোনো ভাগবত বেত্তার এত ক্ষমতা হয় না। করে কে? মানুষের বদল করে কে? স্বভাব চেঞ্জ করে কে? স্বয়ং ভগবান, তার নাম। ঢোকা যায়। আমাদের কাজ হচ্ছে ঔষধটা গিলতে হবে, খেতে হবে, ঔষধ কাজ করবে, আমরা কাজ করতে পারি। ডাক্তার রোগ ভালো করে না, ডাক্তার নির্ণয় করে, প্রেসক্রিপশন তৈরি করে, সেই অনুসারে ঔষধ খেতে হবে। শুধু ডাক্তার দেখালে রোগ ভালো হয় না। ডাক্তার দেখানোর পরে তার সাজেশন অনুসারে আপনাকে ঔষধ খেতে হবে। এখানের ঔষধ হচ্ছে হরি নাম। আপনার কাজ হচ্ছে বসে যাওয়া প্রণাম করে, আর ভগবানের কাজ হচ্ছে ঔষধ দিয়ে আরোগ্য করা। এই জন্য শ্রীকৃষ্ণ কথামৃত প্রতিদিন একটু করে রাখলে আপনার তো জীবন বদলে যাবে, কুস্বভাব চলে যাবে, সৎ স্বভাব সচ্চিদানন্দ ভগবান আপনার হৃদয়ে বাস করতে শুরু করবে। এই জন্য শ্রীকৃষ্ণ কথামৃত অবশ্যম্ভাবী টাক চোঙা, বাঁশের চোঙা তেল ঢালতে আর ভরতে লাল হয়ে গেল। আমাদেরও কিছু না হোক, শুনতে শুনতে কানটা লাল হয়ে যাবে, হৃদয় তৈরি হয়ে যাবে। ইতে কোন বলে গিরিরাজ গোবর্ধন কি। আচ্ছা, যেহেতু প্রভু গৃহ প্রাঙ্গণে অবস্থান করছেন, পরম সৌভাগ্য, দর্শন করলাম। ইনি যে এত সময় এরকম বসে থাকেন, বহু জায়গায় কীর্তন গাইতে গিয়ে দেখি না।
এসে দেখলাম তার কাছে পিঠেও কেউ নাই। আমি যখন দর্শনে গেলাম, প্রভু একা বসে আছে, কোনো দর্শনার্থীও নাই, কোনো ভক্ত প্রণাম করারও লোক নাই। কিন্তু অন্যান্য জায়গায় যখন গিয়েছি, ইনি যেখানেই যান সেখানে ঠেলে একটু প্রণাম করার সুযোগ পাওয়া খুব মুশকিল। কিন্তু আজ দেখছি প্রভু একবারে নির্জনে বসে আছে। হ্যাঁ, তা গিয়ে বললাম, প্রভু আপনি এখানেও ঢুকে গেছে। প্রভু বলে, কি করব, মানসিক করছে, খেয়ে যেতে হবে। প্রভু আমারও ওই রকম নিমন্ত্রণ দিয়েছে, তাই হয়েছে। আপনি যখন এসেছেন আপনারও হবে আর আমাদেরও প্রসাদ হবে। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, ও মহারানী কি জয়, রাধা রানী কি জয়। ये बरसाने वाली की जय जय जय, ये बरसाने वाली की, आहा बरसाने वाली की जय जय जय, ओ राधा राधा रानी जय, महारानी जय, राधा रानी की जय, महारानी की जय। परेशानी वाली की जय जय जय, राधा रानी की जय, महारानी की जय। अष्ट गोपीर शिरोमणि जय जय जय, आहा अष्ट गोपीर शिरोमणि जय जय जय, राधा रानी की जय, महारानी की जय, ओ राधा रानी की जय, महारानी की जय। बोलो बरसाने वाली की जय जय जय, बोलो ध्वनि, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, राधा रानी की जय, महारानी, राधा रानी की जय, महारानी, महारानी की जय जय। बोलो वृंदावन बिहारी लाल की। ভগবানের নাম গিরি গোবর্ধন কেন হল? বহুবার শুনেছি আমরা, কিন্তু এখনো তার শেষ হলো না, মর্মার্থ পাওয়া গেল না। যতই কামড়াবো ততই মিষ্টি আসে, নূতন নূতন স্বাদে। গিরিরাজ গোবর্ধন কেন ধারণ করতে হলো ভগবানকে? দেবতার দর্প চূর্ণ করার জন্য। দেবতার দর্প। আজকে আমরা কৃষ্ণ কথা শুনছি, দেবতার দর্প চূর্ণ শুনে আমাদের কিছু হবে কি? অবশ্য হবে। কখন হবে? যদি দেবতার যে দোষ এসেছিল অহংকার, আমাদের মধ্যে যদি সেই অহংকার থাকে, আমাদেরও দর্প হবে নয়, খোকা হচ্ছে না। কি করে হচ্ছে? হ্যাঁ বলে দিল না না, এত যে যন্ত্রণা পাচ্ছ সেটাই তো তোমার দর্প চূর্ণ করা হচ্ছে।
সংসারে কারো মা ভালো তো কারো বাবা ভালো নয়। মাথা নাড়ছেন, ওরকম আছে নাকি ঘরে? মাথা নাড়াও মুশকিল। না না, নাড়েন, কোনো সমস্যা নেই। কারো ছেলে ভালো তো মেয়ে ভালো নয়, কারো ছেলে ভালো তো মা ভালো নয়, বাবা ভালো নয়। এ একটা না একটা সমস্যা তো আছেই। এটা কিসের জন্য? শাস্ত্রে বলছে আগের জন্মে যারা একটু ধিঁদুল হয়, ধিঁদুল মানে খুব চালাক ব্যক্তি আর কি, মানে গণেশ উল্টে দেয়, টাকা পয়সা ধার নিয়ে নেয়, দেব দেব করে জয় নিতাই, আর দেয় না, মরে যায়। যে টাকা পাবে সে চেয়ে চেয়ে মরে গেল, টাকা পেল না। তাহলে কি হল? এ তখন খবরের কাগজ দেখে বলছে, বৌমা, এক দাদু আর কি, মানে বয়স হয়ে গেছে, বৌমা, বৌমা তখন রান্নাঘরে কাজ করছে। সকালবেলা একবারে খবরের কাগজ, টাটকা খবরের কাগজ, চা খেতে খেতে শ্বশুর মশাই খবরের কাগজ দেখে বলছে, বৌমা কি হয়েছে বাবা? বলে, বৌমা একটা ভালো খবর। কি খবর বাবা? বলে, সেন বাবু মারা গেছে। সেন বাবু মারা গেছে। কোন সেন বাবু মারা গেছে? ওই যে সেন বাবু মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো। খুলে আর বলল না। কি বলুন তো, সেন বাবুর কাছ থেকে প্রচুর টাকা নিয়েছে, সে মরে গেছে, আনন্দ করছে। তার অনেক টাকা দিতে হবে না, বৌমা, সেন বাবু মারা গেছে। বৌমা কিছুতে বুঝতে পারছে না সেন বাবু মারা গেছে, তিনি বন্ধু সমলোক, তাহলে ওনার কাঁদা দরকার, দুঃখ পাওয়া দরকার। উনি সকালবেলা বলছে শুভ খবর, সেন বাবু মারা গেছে, শুভ খবর। মানে কি? কি ভালো লোক বলুন তো, সেন বাবু মারা গেছে। তারপরে সেন বাবুর খোঁজ খবর নিয়ে দেখা গেল খবরের কাগজে ভুল ছেপেছে, সাংবাদিকরা ভুল ছেপেছে, সেন বাবু এখনো বেঁচে আছে। মানে জল টলও আর ঘিটছে না, হাসপাতালে নল দিয়ে জল যাচ্ছে, কথাও আর বলছে না। তাতেই লোকে বলা চালু করে দিয়েছে সেন বাবু, সাংবাদিকরা ফটাং করে খবরে ছেপে দিয়েছে বিখ্যাত ব্যবসায়ী সেন বাবু মারা গেছে। আর এই খবরটা শুনে দেনাদার নেচে বোধহয় মা কালীকে পুজো দিতে বেরিয়ে পড়েছে, কয়েক লাখ টাকা মেরে দিল, সেন বাবু মারা গেছে। তারপরে হাসপাতাল থেকে শ্বশুর মশাই মুখ একবারে ঝামা করে নিয়ে, বৌমা চা দাও। বলে, বাবা আপনার শরীর খারাপ? বলে, না বৌমা, সেন বাবু মরেনি। বৌমা তো টাকা ধারের কথা জানে না। বৌমা বলে, বাবা এ তো ভালো খবর, বন্ধু সম লোক, তিনি যে মরেন না, এর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা জানা, তিনি যেন সুস্থ হয়ে আবার চা খেতে আসতে পারে। ওরে বৌমা, চা খেতে এমনি আসবে, আমাকেও চা বানিয়ে খাবে। ও যে মরলে কত ভালো হতো, তুমি বুঝো না? বলো, রাধে রাধে। আমরা কারা? আমরাই হচ্ছে তারা। কেউ মরে গেলে উল্লাস করি, কারো বিপদ হলে উল্লাস করি। এ কোন হৃদয় তৈরি হয়েছে? ভাগাড়ে গরু পড়ে থাকলে কার আনন্দ হয়? যার ঘরের গরু মরে তারা কাঁদে, শকুনির দল মহোৎসব করে। ভগবানকে জানায় কবে পড়বে, তবে তাদের মহোৎসব হবে, ভালো করে একটা মজা করে খাওয়া দাওয়া হবে। দেখে এ দুনিয়া ঠিক এরকম তৈরি হয়ে গেছে, অপরের দুঃখে কেউ দুঃখী হয় না, মরলে সুখী হয়। এই হচ্ছে আমাদের হৃদয়। আর আমরা এই জন্য সেই দেনাদার,
যার টাকা নিয়ে মেরে দিলাম সে মরে গেল, পরের জন্মে উনি আপনার পুত্র হয়ে জন্ম নেবেন। একটু মিলিয়ে নেন সমাজে কি চলছে। বাবাকে মিথ্যে বলে অন্য জায়গায় নিয়ে খুন করে দিল, বাবার সম্পত্তি বাবার টাকা পয়সা সব ভুলিয়ে জোর করে নিয়ে নিলেন। কে? আগের জন্মে যার টাকা নিয়ে আপনি দেননি, শত্রু পুত্র হয়ে জন্ম নিয়েছে, তাই বাবাকে মারে, বাবাকে গালাগালি করে, বাবার উপর অত্যাচার করে। কেন? এ আপনার আগের জন্মের তৈরি জিনিস। আপনি সৎসঙ্গ করেন না, লোক ঠকিয়েছেন, এ জন্মে যে ঠকবেন এ তো লেখা আছে। অন্য কেউ নয়, আপনার পুত্র। একে সেই শত্রু আপনার পুত্র। এ জন্মে যারা পুত্রকে সৎ পথে প্রেরণ করে, সৎ কথা শিক্ষা দান করে, এরা পরের জন্মে বন্ধুকে পুত্র রূপে প্রাপ্ত হয়। যারা সাহায্য করে, মিথ্যে বলে না, সত্যের পথ দেখায়, তারা পরের জন্মে সেই বন্ধুকে পুত্র রূপে প্রাপ্ত হয়। এরাই বাবাকে তীর্থে নিয়ে যায়, এরাই বাবাকে ভাগবত কথা শোনায়, এরাই বাবাকে। আজও দৃষ্টান্ত আছে, অনেক ছেলেরা আজও পর্যন্ত বাবাকে কাঁধে করে নিয়ে আজও তীর্থে নিয়ে যাচ্ছে, ধরে ধরে পাঁজা খোলা করে ধরে হরি কথা শুনতে নিয়ে আসছে, আবার কাঁধে করে তুলে নিয়ে যাচ্ছে। কেন? তারা জানে হরি কথা শোনা দরকার। কে আপনাকে কাঁধে করে বয়ে মহাতীর্থে নিয়ে এলো? আপনার বন্ধু। এই আপনার পরম বন্ধু। জন্ম জন্ম আপনি কেবল বন্ধুর মতো কাজ করেছেন সবার সঙ্গে, তাই আপনার বন্ধুর অভাব না। বলো গো বদনী, শোনো গো শ্রবণী, সুধা মাকা হরি না। একবার বলো গো বদনী, একবার বলো গো বদনী, শোনো গো শ্রবণী, সুধা মাকা হরি না। একবার বলো গো হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। কেবল নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। একবার বলো গো বদনী, শোনো গো শ্রবণী, সুধা মাকা হরি না। একবার বলো গো বদনী, শোনো গো শ্রবণী, সুধা মাকা হরি না। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, বলে সুশীতল হবে প্রাণ। বলো গো বদনী, শোনো গো শ্রবণী,
বলদি সুধা মাখা হরি নাম একবার বলদি আর কিছু নাই কিছু নাই নাম ছাড়াইয়া কিছু নাই যাবে না 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 যাবে না কিছুই সঙ্গে যাবে না একাই আসা একা যা হরি বলো ব্রজে চলো কিছু নাই ভাবের একবার হরি বলো উলু ধ্বনি হরি ধ্বনি কিছু নাই কিছু নাই হরি বলো ব্রজে চলো আর কিছু না কিছু না বলো রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণের এক নাম হচ্ছে করুণাময় কাউকে যদি দণ্ড দেন সেটাও তার করুণা করা একজন মা তার ছেলেকে খুব বকছে বদমাশি করেছিল গাছ থেকে পড়ে গেছে এই জন্য ছেলেকে তিরস্কার করছে বলুন খারাপ কি ভালো খারাপ না ভালো গাছ থেকে পড়ে গেল ভালো মা তোমাকে বকে বকে তোমার মতো ছেলেকে বাবা বকে নাকি বাবাও বকে কেন বকে দুষ্টামি করো আচ্ছা আচ্ছা তাহলে স্বীকার করলো ভালো ছেলে দুষ্টামি করে এই জন্য কিন্তু ও যখন জানলো যে আমি দুষ্টামি করি তাই বকে আবার দেখবেন কালকেও দুষ্টামি করবে দেবরাজ ইন্দ্র দেবতা হয়ে গেছেন সে কি জানেন না কিন্তু জানার পরেও ভুল হয়ে যায় এরই নাম সেই এ সংসার হচ্ছে একটা পাগলাগারো ভালো মানুষ পাগলাগারো দিয়ে ঢুকে গেলে সেও তোদের জ্বালায় আমি পাগল হয়ে যাব দেখবে যারা হাসপাতালে যায় বলে আমি যদি আর দুদিন হাসপাতালে থাকি রুগীর কাছে আমিও শুয়ে পড়ব রুগীর কাছে থাকলে রুগী হয়ে যাবে না হ্যাঁ আর পাগলের কাছে থাকলে প্রেমিকের কাছে থাকলে ভক্তের কাছে থাকলে নিতাই গৌর একদম সত্য কথা দেবরাজ ইন্দ্র ভগবানকে চিনতে পারলেন না কি হলো ভগবানের রাজ্যে ভগবানের প্রিয়জনের বাড়িতে পুজো নিতে যাচ্ছেন কি দুর্ধর্ষ অহংকার বলো আচ্ছা কারা কারা ঘর জামাই আছেন হাত তুলবেন আরেকবার তো একটা মেয়ে হাত তুলছে কিশোরী তুমি ঘর জামাই আছো যাগো ভুলে হাত তুলে ফেলছে এখনো তো শাদীবাদী করেনি আপাতত কেউ নাই এটা তুমি বলাই যাবে না কিন্তু একজন নাই যারা ঘর জামাই নাই ঘর জামাই মানে কি পরের জমি পরের বাড়ি আমার বাড়ি সে তো আমি হই ঘর জামাইয়া তাকে আমি হই ঘর জামাইয়া তাকে তার মানে কি আমার বাড়িও নয় আমার জমিও নয় তবু আমি সেখানে কর্তা বলে রই নিজেকে মালিক মনে করি কিন্তু আমার বাড়িও নয় গাড়িও কোনো কিছুই আমার আমি তো কি আমি 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 তো এই তো ঘর জামাই হয়ে আছি না এ প্রত্যেকে আমরা নিজেদের বাড়ি কেউ বলতে পারবেন আগে অন্য জায়গায় ছিলেন এই যার অন্নপ্রাশন হবে সে ধীরে ধীরে বাড়বে সে ধীরে ধীরে ঘর দখল করবে আপনাকে ধীরে ধীরে দখল ছেড়ে
যখন বৌমা নিয়ে ঘরে ঢুকে যাবে, বৌমা কোন ঘরে থাকবে? এক্সট্রা ঘর কি আছে? যারা আগের ভাড়াটি আছে বেইরে যাবে। নিতাই গৌরবানন্দে। আরে এই তো নিয়ম, এইটাই নিয়ম। পুরনো সরে যাবে, নূতন আবার ও পুরনো হয়ে যাবে। এটাই তো নিয়ম, এইটাই তো ঘর জামাই। কারোরই এখানে কোনো জায়গা নাই, কোনো দখল করার কোনো জোর নাই। আমি যাব না বাবা, এ তোমার বাড়ি, তুমি তো ঘর জামাই, চলো। আমাদের তাই, কিন্তু ভুলে গেছি আমরা সব কর্তা হয়ে বসে আছি। কর্তা, গিন্নি, হ্যাঁ, মালিক, এইটাই হচ্ছে অহংকার। এটা মহাদোষ। শ্রীমদ্ ভাগবত ভগবত তত্ত্ব এটাই বলেন, এটাকে ত্যাগ করতে হবে। দুটো শব্দ, আমি, আমার। আমি কর্তা, আমি বাবা, আমি স্বামী, আমি মা, আমি গিন্নি, এগুলো ত্যাগ করতে হবে। কখনোই না। বলো হরি। এখন কে যাচ্ছে? কে মরে গেল? গিন্নিমা। গিন্নিমার আঁচলে চাবি আছে যখন খাটিয়ায় যাচ্ছে? আছে? হ্যাঁ, খাটিয়া উঠাবার আগে চাবি নিয়ে নিয়েছে। ওই যে গিন্নিদের আঁচলে বাঁধা থাকে না, বৌমা কথা বের করে নেবে, চিনি। বৌমা হোক, বুঝতে পারবে চাবি কত যত্নে রাখতে হবে, তখনই বুঝবে। বলো প্রেম সে, বলো চাবি রেখে দিয়ে যেতে হবে, দলিল অল্টার করে গুড বাই হয়ে চলে যেতে হবে। সেই যখন যেতে হবে, আজকে তুমি কিসের মালিক? এই জন্য বলেছে জীব নিত্য কৃষ্ণদা, তাহা ভুলি গেলা, অতএব মায়া তার গলাতে বান্ধিলা। সুখের জিনিস নয়, এই গলাতে আজকে সাঁড়াশি লেগেছে সংসারী জীবের। এসেও কাঁদে, যেতেও কাঁদে, বসেও কাঁদে, দাঁড়িয়েও কাঁদে, পেয়েও কাঁদে, হারিয়েও কাঁদে। কোনো কিছুতে সংসারী জীব শান্তি পায় না। পাবে কি করে? কৃষ্ণ ভুলে গেছো, মায়া তোমার গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে। এখন ফাঁস খোলার জন্য চৈতন্য মহাপ্রভু হরিনাম নিয়ে এসেছে। হরিনাম করো, আমি দায়িত্ব নিলাম, সবাই মুক্ত হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো। একবার হরি বল, হরি বল, হরি বল ভাই। আরে কলিকাল নামি বিনা, হরি নামি বিনা জীবে, কলিকাল নামি বিনা আরে গতি না। হরি বল, হরি বল, হরি বল ভাই। অপবিত্র পবিত্র বা যেই ভাবে থাকুক, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকুক। প্রেমানন্দে বাহু তুলে হরি বলে ডাকুক। হরি বল, হরি বল, হরি বল ভাই। একবার হরি বল, হরি বল, হরি বল ভাই। যত আছে পাপী রাশি, যত আছে পাপী রাশি, থাক না রাশি রাশি। আজ থেকে প্রতিজ্ঞা করো, আর তুমি পাপ কাজ করবে না। আগুন লেগে যাবে, সব পুড়ে ছাই হবে। যত আছে পাপী রাশি, এই নামই তরঙ্গে যাবে ভাসি।
কত আছে পাপী রাশি, নামি তরঙ্গে যাবে ভাসি, উদয় হবে কালো শশী, উদয় হবে কালো শশী, অন্ধকার যাবে মুছে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, একবার একবার হরি বলো 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 ভাই হরি বলো। তাই প্রেমানন্দে হরি বল। বলো রাধে রাধে। जोर से बोलो, घर जमाई कारा রাধে রাধে। বলো না আমরা। এই জন্য এই দর্প চূর্ণ করার জন্য শ্রী ভগবান এত ব্যবস্থা করেছেন। আমরা পদে পদে কাঁদছি, দুঃখ পাচ্ছি। এই জন্য শ্রী ভগবান যখন কাউকে দণ্ড দেয়, দণ্ড দিলে কি হয়? সংসারে যখন লোকে কষ্ট পায় তখন কি করে? এই সংসারের মুখে দিয়া পা। আমি এবার আশ্রমে চলে যাব, নবদ্বীপে গিয়ে মাথা মুড়িয়ে সেইখানেই থাকবো, সেও ভালো। এ সংসারে আর কখন গেলেন আশ্রমে? এখানে যখন লাথি ঝাঁটা খাওয়া শুরু হলো, এটা ভগবান ব্যবস্থা করেছে। বলে দেখি একবার মনে করিয়ে দিই, আঘাত দিই, কষ্ট দিই, যদি আমাকে মনে। কিন্তু অনেকের মনে পড়ে, অনেকে আবার কাঁদতে কাঁদতে মেয়ে জামাইয়ের বাড়ি চলে যায়। পাতানো পাতানো জামাই বাড়ি চলে যায়, ভাইয়ের বাড়ি। সেখানেও যখন লাথি ঝাঁটা খায় কাঁদতে কাঁদতে, তখন সার দোকানে যায়। আচ্ছা, সার দোকানের কথা বলতে আপনারা হাসছেন কেন? কারণ সার দোকানে অসার জিনিস আছে, যা একটু মুখে দিলেই যায়নি তাই। কারো কথা শোনাও যাবে না, কাউকে কিছু বলাও। আমরা তখন বিষের দোকান খুঁজে বেড়াই, কত রকমের দুঃখ যন্ত্রণা। আবার দেখবেন, জ্বালা পেয়ে যারা আশ্রমে যায়, জ্বালা পেয়ে যারা গুরুগৃহে যায়, জ্বালা পেয়ে যারা করতাল কিনে ট্রেনে ভিক্ষা করে হরিনাম করে, এরা তো পথ পেয়ে গেল, ভগবত চরণার বৃন্দে চলে গেল। আর যারা এই আত্মীয় স্বজনের কাছে গেল, পুলিশের কাছে গেল, অঞ্চলে গেল, কোর্টে গেল, এরা মরে গেল। বিষ খেয়ে অনেকে মরে, বিষ খেয়ে অনেকে বেঁচে থাকে, কি না? হ্যাঁ কি না? যারা বেঁচে থাকে তাদের যন্ত্রণা বেশি। সংসার বিষানলে দিবানিশি, এ বিষের গুরুত্ব মহত্ব হলো এই, মরবে না কিন্তু জ্বলে পুড়ে খালি বলে মরলে বাঁচি, আদৌ মরতেও পারে না, মরারও কোনো রাস্তা পায় না, শুধু যন্ত্রণা পায়। এই হলো সংসারের নিয়ম। এই জন্য শ্রীকৃষ্ণ দুঃখ কষ্ট দেন কেন? যদি কষ্ট পেয়ে কেউ হানি তাই বলে, ভগবান তাকে কৃপা করবেন। এই জন্য দর্পচূর্ণ করেছিলেন। কেন না? ও হচ্ছে ইন্দ্রদেব বৃন্দাবনে পুজো নিতে গিয়েছিল। পুজো, পূজা মানে সম্মান, পূজা মানে উপঢৌকন, পূজা মানে দ্রব্য নিবেদন করা বস্তু, উপহার। সেটা নিতে দেবরাজ ইন্দ্র মর্তধামে মধুময় শ্রী বৃন্দাবনে যান। শ্রীকৃষ্ণ সেটা সহ্য করতে পারলেন না। অন্যায়। যারা শ্রেষ্ঠ ভক্ত তারা হচ্ছে বৃন্দাবনবাসী। দেখেন, আপনারা জানবেন, একটু মিলিয়ে দিই, সেটা হচ্ছে কি, এই যে যার যেখানে যেখানে জন্ম হয়েছে, কেউ কি ইচ্ছায় জন্ম হয়েছে না কেউ জন্ম দিয়েছে? বলুন।
আপনি যদি হতে পারতেন তাহলে ভালো ভালো বেছে হতেন, জায়গা দেখে হতেন, কিন্তু আপনার কর্ম ফলে বিধাতা আপনাকে পাঠিয়ে দিয়েছে। ওই রকম একটা মা পাবে যে অসৎ পথে আছে, ওই রকম একটা বউ পাবে যে দিন রাত্রি তোমার পিছনে লেগে থাকবে। বলো রাধে রাধে। যেটা অসৎ ছেলে পাবে যার পিছনে লেগে আপনাকে কাঁদতে হবে। এটা কেন দিয়েছে? আপনি আগে বহুজনকে কাঁদিয়েছে, এখন আপনাকে কাঁদানোর জন্য মুরগি পোল্ট্রির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সকলে ঠুক্কর খাবেন, পালক উঠে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, তবু বেরিয়ে পালাবার প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, কি ভালো জানেন, সেদিন ফোন করে বলছে ভাই রে মোরাও যাচ্ছে না। কেন? বিষ কিনতে গেলেই আগে বলছে কিসে ঔষধ দেবে, প্র্যাকসিসের নিয়ে আসো, এগ্রিকালচার থেকে লিখে নিয়ে আসো। বলে নাহলে তুমি খেয়ে মরে যাবে আর ঔষধ দোকানির দোষ দেবে, হবে না। তা ভাবলাম হিমালয়ের ওপাশে পালিয়ে যাব, চীনের দিকে, নেপালের দিকে। ওরে সর্বনাশ, আমি যে চোখের মনির ছাপ দিয়ে আসছি, ফটো একবারে সব দেখে আমি কোথায় আছি, মোবাইল দেখলে এখন ধরে ফেলা যায় ও কোথায় আছে। মোবাইল চালু রেখেছি, যেখানেই যাচ্ছি পুলিশ বলে দিচ্ছে উনি এখন উত্তরপ্রদেশে চলে গেছে, ঋষিকেশ চলে গেছে, এইবার নেপালের দিকে যাচ্ছে। ওরে সর্বনাশ, এত সব হবে জানলে ছাপ টাপ দিতাম না। পালিয়েও অপরাধ করে জেল থেকে পালাবে, গফদারি হয়ে গেলেও ধরে নিয়ে যাবে। অনেকে জেল থেকে বেরিয়ে গফদারি তৈরি করে অনেকগুলো মালা টালা পরে হরিদ্বারের গঙ্গার ধারে বসে আছে, হরি ওম তৎসৎ করছে, খিচুড়ি খাচ্ছে, দিব্যি কেটে যাচ্ছে। আরে পুলিশ সারা জীবন গোয়েন্দারা খুঁজে যাচ্ছে সাদা পোশাকে, সাধু বাবার জয় হোক। সে যে সিবিআই কে জানে। চলে ক্যা রে বেটা তেরা বাচ্চা তো হবেই। সে বলে সাধুজি গাঁজা খাবে, গাঁজা। সাধু বলে এক ছিলিম লাগা। দুজনে গাঁজা যখন দোল দিতে দিতে সিবিআই বলছে তাহলে সাধুজি আপনার বাড়ি কোথায়? গাঁজার রেশ তো দোল দিতে দিতে বলে ফেলেছে পশ্চিম বাংলায়, মেদিনীপুরে। বলে সাধুজি ছোটবেলা থেকেই কি এই পথে? বলে না, একটা ঘটনা ঘটেছিল, পাইলে এসেছে। বলে তাহলে এইবার চলুন। ওরে সর্বনাশ রে, পাপ কি বাপকে ছাড়ে? সব তোমার পাপ তোমাকেই নিতে হবে, আজ না হয়। এখানে তাই ভগবান ক্ষমা করে না। হ্যাঁ, অপরাধ তোমাকে নিতে হবে। তাই আমাদের ভিন্ন ভিন্ন জায়গায় জন্ম হয়েছে। নবদ্বীপে জন্ম হলো না, সাধুর ঘরে জন্ম হলো না, হরি বলার ঘরে জন্ম হলো না। কেন এই ঘরে? পূজা পেতে যাচ্ছে অহংকারে বৃন্দাবনে, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ। প্রথমে বন্দনা করি সবার চরণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। বলে প্রথমে বন্দনা করি সবার চরণ, বন্দনা করি সবার চরণ। বাতাসা আসেনি, খবর দিয়ে দেন। বলে গিরিরাজ কি প্রথমে বন্দনা করি সবার চরণ, নীলাচল বাসী যত মহাপ্রভুর গণ। কি বলে ভূমিতে পড়িয়া বন্দি সবার চরণ,
নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, মহাপ্রভুর ভক্ত সবার চরণ বন্দী হইয়া অনুরক্ত, কেবল হইয়া অনুরক্ত, আহা হইয়া অনুরক্ত। দিবা বৃন্দাবনবাসী যত মহাপ্রভুর গণ, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, যারা ভক্তিপথে আছেন তারা এটা জানেন, প্রতিদিন সকালবেলা গাইতে হয়। পৃথিবীর মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ, বৃন্দাবনবাসীও শ্রেষ্ঠ, তারা বৈষ্ণব। তাই আমরা সকালবেলা তাদের সবাইকে, বৃন্দাবনের কুকুর, বিড়াল, বানর, পাখি, পশু সকলকে আমরা প্রণাম করি। কেন? ভাগ্যবান না হলে বৃন্দাবনে জন্ম হয় না। একদম। তা সেইখানে আমরা প্রণাম করি। কেন? দেখুন, ভগবান কৃষ্ণ কেন রেগে গেলেন? ইন্দ্রদেব মানে সেখানে পুজো নিতে যাচ্ছে, পুজো করা উচিত না। বৃন্দাবনে পুজো পাওয়ার যোগ্যতা কার? একমাত্র স্বয়ং ভগবান। হ্যাঁ, সেখানে ভগবান ভক্তের সেবা করতে গিয়েছেন। স্বয়ং নিজে ব্রজবাসীর মধ্যে প্রধানা কে? ব্রজবাসীর মধ্যে ব্রজ গোপীনাং শ্রেয় মা যশোদা, তাকে প্রণাম করে হাত দিয়ে স্বয়ং ভগবান। আর ইন্দ্র সেখানে, মানে ইন্দ্র প্রণাম নিতে যাচ্ছে, তো ভগবান ছেড়ে দেবেন? আমি যাকে প্রণাম করি এত বড় উঁচু, নন্দ বাবার খড়ম মাথায় করি, আদেশ পালন করি। নন্দ বাবা বলছেন, কৃষ্ণ আমার খড়মটা নিয়ে এসো। স্বয়ং জগদীশ্বর ভগবান হই, লীলাময় ভগবান হই, ভক্ত পিতার খড়ম মাথায় করে বয়ে নিয়ে যায়। কোন পাষণ্ডী আমরা কবে জানবো এ কথা? ভগবান ভক্তের সেবা করছে, আজ্ঞা পালন করছে। সেই বৃন্দাবন রাধারানী চরণ মাথায় রেখেছে। ধুলো নয়, ধুলি নয় ভাই, ব্রজগোপী রেণু এই ধুলো মেখেছিল কৃষ্ণ। এই সেই বৃন্দাবন যেখানে দেবতা হয়ে দেবতা, কৃষ্ণ থেকে দেবতা, কৃষ্ণের আদেশে দেব দেবীগণ এক একটা পদ প্রাপ্ত হয়েছে, কৃষ্ণ সেবা করার অধিকার প্রাপ্ত হয়েছে। সেখানে অহংকার যখন এসে যায় তখন সে সেবক না হয়ে সেব্য হয়ে যায়, মালিক সেজে যায়, জামাই না হয়ে মালিক হয়ে যায়। এটাই দর্প, এটাই অহংকার, এটাই ভুল। তাই স্বয়ং ভগবান দেখলেন দেবরাজ ইন্দ্রের দণ্ড হওয়া উচিত। আমি যাদের সেবা করতে বৃন্দাবনে এসেছি উনি তাদের পুজো নেবেন। তাই এমন ভাবে ব্রজবাসীকে বুঝিয়ে দিলেন, ইন্দ্র যে বৃষ্টি দান করে কোথা পায়? সে তো স্বয়ং ভগবান থেকে পায়। তা আপনারা ইন্দ্রের পুজো করবেন কেন? দেব দেবীর পুজো করবেন কেন? স্বয়ং ভগবানের পুজো করবেন। এখানে খাল আছে, খাল আছে, জোয়ার আসে, হ্যাঁ আর বলতে পারে না জোয়ার আসে? না না, অনেক খাল আছে, জোয়ার আসেনি, পচা জল করে আছে। খালের সঙ্গে যোগ থাকলে তো জোয়ার আসে। সেটাও ঠিক। তোমার সব নেশাখোর মাতালদের সঙ্গে খাল কাটানো আছে, ডাকলেও চলে আসে, না ডাকলেও বোতল কোম্পানি। সাধুর সঙ্গে কোনো খাল কাটা নাই, এই জন্য সাধুরা ঢোকে নাই। তুমি কার সঙ্গে লিঙ্ক রাখবে, যোগ রাখবে, শুধু তোমার ব্যাপার। বলো হ্যাঁ। এই জন্য কি দেবরাজ ইন্দ্র অহংকারে মত্ত হয়ে তিনি
তিনি কি করলেন? ভগবানের বৃন্দাবনে পূজা নিতে আসছে, ভগবান বুঝিয়ে দিলেন কার পুজো করবেন? খালের পুজো করবেন। খালে কোথা থেকে জল আসে? নদী থেকে। তাহলে নদীর জল খালে আসে নাকি? কিন্তু নদীর যে জল কোথা আসে? কোথা থেকে? তাহলে সমুদ্রের জল নদীতে আসে, নদীর জল খালে আসে, খালের জল পুকুরে ঢোকে। তাহলে পুরো জলটা কার? সমুদ্রের। এখানে আপনারা কেউ রেশনে চাল টাল পান কিনা? হ্যাঁ বললেই হবে, হাত তুলতে হবে না, ধরা পড়ে যাবে না আবার। হ্যাঁ, তো ভক্তমন আমরা কি করি জানেন? আমাকে শিখিয়ে দিচ্ছে, বলে শ্যামসুন্দর প্রভু আপনি বেশি করে গম পেয়ে যাবেন, ডিলারকে একটু খাইয়ে দেবেন। কি বলে আপনি না ঘুষ টুস নাই দেন, একটু ভালোবাসা রাখেন না, বাতাসা টাতাসা না, বাতাসা গুড়িয়ে দেবে, ও থেকে নিয়ে নয়, গুড়িয়ে একটু দেবেন, একটু প্রসাদ প্রসাদ দেখবেন, ডিলার খুশি হলে আপনি পেয়ে যাবেন। আমি আচ্ছা ডিলারকে কেন খুশি করব? বলে ডিলার যদি খুশি হয় গম দিয়ে দেবে। আপনার আশ্রমে বহু লোক রুটি খায়, তাতে আপনার কাজে লেগে যাবে। ডিলার কোথা থেকে গম পায়? বলে তাকে সরকার পাঠায়। তাহলে সরকার যদি পাঠায়, ডিলারকে ঘুষ দেবো কেন? আমি সরকারকে আবেদন করব, তিনি সরাসরি ওর হাত দিয়ে পাঠিয়ে দেবে। তা আমরা যা পাই সব ডিলারের মাধ্যম দিয়ে পাই। তো সে ডিলার কোথা থেকে পায়? একদম শ্যামল সরকার কে কৃষ্ণের কাছ থেকে পায়, তাই সবাই সরবরাহ করে। প্রেম সে বলো, কার পূজা করবে বলো? আর যদি দেবতার কোপে পড়ে যাও, বল চিন্তা করি না। ব্রজবাসীরা বলছে কৃষ্ণ তুমি যেটা বলবে সেটাই হবে। নন্দবাবা বললেন কৃষ্ণ তুমি যদিও ছোট, কিন্তু তোমার কথা মানি। ছোট হলেও যদি বড় কথা বলে, যথার্থ কথা বলে, বাচ্চার কথাও মানতে হবে। স্ত্রীর কথাও স্বামী তখন মানবি যখন যুক্তিযুক্ত কথা। স্বামীর কথাও মেনে নিতে হবে, ন্যায় কথা মানতেই হবে, অন্যায্য কথা মানবে না। তাই সবাইকে মেনে নিতে হবে। 95 বৎসরের বৃদ্ধ সে যদি বলে আমার জন্য একটু সুরা কিনে আনো, তাহলে ওকে প্রণাম না করলেও চলবে, ওর জ্ঞান হয় না। একটা 5 বছরের ছেলে যদি বলে আজ বৃহস্পতিবার, আজকে পূর্ণিমা, আমি আমিষ খাবো না, তাহলে ওকে প্রণাম করা উচিত হবে 5 বছরের ছেলেকে। আর 95 বছরের বৃদ্ধকে ঘৃণা করা উচিত, প্রণাম করা উচিত না, কারণ তার এখনো জ্ঞান হয় না। জ্ঞানী সে যে যথার্থ কর্ম করে। তাই জন্য নন্দবাবা বললেন কৃষ্ণ তুমি ঠিকই বলেছ। আজকে যে ইন্দ্র পূজা, আমরা যে লুচি পুরি মিষ্টান্ন তরি তরকারি তৈরি করেছি, ও সব নিয়ে গিয়ে গোবর্ধনের পুজো করুন। গিরি গোবর্ধন একটি পর্বত আজও আছে, 5000 বৎসর ধরে আজও স্মৃতি আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল ভগবান রূপে গিরি গোবর্ধন, এর পুজো করুন। এখানে পুজো করলে গিরি গোবর্ধন কৃপা করলে ঘাস হবে, ঘাস হলে গরু খাবে, গরু খেলে দুগ্ধ হবে, দুগ্ধ হলে গোয়ালার ঘর আলোয় ভরে যাবে। হ্যাঁ বলে বৃন্দাবন বিহারী লাল কি। গিরি গোবর্ধনের পূজা হয়ে গেল, গম গম করে সকলে খুব খুশি হলেন, কৃষ্ণ ভগবান সেবা পেলেন। যার আজকে পূজার কথা, যার নামে লুচি ভাজা হয়েছিল, তিনি কে? একবারে জামা কাপড় পরে, চুল কালো করে। এখন অনেকে সম্মান পাওয়ার জন্য কালো করে না, বুড়ো বুড়ি পর্যন্ত জামাই নাচ জামাই হয়ে গেছে, তবু বুড়ি মা গোদরেজ মাখতেছে। আমি অবাক হয়ে যাই, এ কাকে দেখাবে চুল কালো করে? প্রেম সে বলো। যাই হোক, আমি 2-1 কথা বলছি, সেগুলো মিলে যায় তো নেবেন, না হলে ফেলে দেবে। তাহলে কি
একটু শুটিং শাটিং একটু ফ্যান্সি হয়ে গেলেন, ফেস হয়ে গেলেন, পুজো নিতে যাবে এলেন, কিন্তু পুজো আর তার করলো না সকলে। তাহলে আমি এবার কি করতে পারি? ডুবিয়ে দেব। 7 দিন ব্যাপী বৃষ্টি দিয়ে বৃন্দাবনে বন্যা করে দেব, হাবুডুবু খাবে। দেবতা রেগে গেল, বৃষ্টি নেমে গেল, সকলে ভগবান কৃষ্ণের শরণে চলে গেল। কৃষ্ণ কি করলেন? ব্যাঙে ছাতার মতো গিরি গোবর্ধন ধারণ করলেন। যারা যারা আমার কথা শুনে পুজো করেছো গোবর্ধনের, কারোরই ভয় নাই, সব ঢুকে যাও। ঢুকে গেল। দেবরাজ ইন্দ্র হামাগুড়ি দিয়ে ক্ষমা চাইতে এলেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলে। ভগবান কৃষ্ণ বললেন, ইন্দ্র তোমার জন্য আমি এই লীলা করলাম, ভুলে যাও কেন? যে পদটা আমি দিয়েছি সেটাই করো, মালিক সাজতে যেও না। ব্রজবাসীর কাছে পুজো নেবে এত অধিকার তোমার হয় না। আমি যেখানে আছি, আমি তাদের সেবা করি, তাদের ঋণ শোধ করতে পারি না, আর তুমি সেখানে পুজো নিতে আসো। অপরাধ করলো ভক্তের কাছে, ভগবান তার কাছে অপরাধ করলে ক্ষমা করে দেন, কিন্তু ভক্তের কাছে অপরাধ করলে ভগবান ক্ষমা করেন না। ব্রজবাসীর কাছে অপরাধ করেছিলেন দেবরাজ ইন্দ্র, তাই তাকে ক্ষমা করলেন না। হামাগুড়ি দিয়ে এসে ভগবানের চরণে পড়লেন। ভগবান বললেন, আমি ক্ষমা করে দিলাম, ভবিষ্যতে আর এমন। চরণে পড়ে চোখের জলে ইন্দ্রদেব বলেছিলেন, প্রভু কেন ভুলে যাই? আমি যে আপনার দাসেরও যোগ্য নয়, আমি মালিক সেজে ফেলেছি। আমি মনে করি আমি বৃষ্টি দান করি, আমি বায়ু দান করি, আমি জীবকে রক্ষা করি, আমি ভগবান, তাই পুজো নিতে এসেছিলাম। শেষ করলাম, কিন্তু শেষ হয়েও শেষ হলো না। যেটা শুনতেই হবে সেটা কি? আমরা কেউ মালিক নয়, কেউ পিতা নয়, কেউ মাতা নয়, আমরা কৃষ্ণের দাস। এই ভুলে যাওয়া কথাটা যতদিন না স্মরণে আনতে পারবো, ওই পথে না চলতে পারবো, ততদিন আমাদের দুর্গতির শেষ নাই, দুর্গতির শেষ নাই। সবার মঙ্গল। আজকে বাড়িতে পৌঁছালাম, আমার মা ওই তো সন্তানকে নিয়ে বসেছেন। উনি বললেন, আশীর্বাদ করুন আমার সন্তানের যেন মঙ্গল হয়। মঙ্গল নিতে গেলে মঙ্গল কর্ম করতে হবে। আজকে যেমন আমি আশায় আপনি আশীর্বাদ চাইছেন, বাড়িটা এমন তৈরি করতে হবে, তোমাকে এমন তৈরি হতে হবে, সাধু যদি বাড়িতে ঢোকে তবে তো মঙ্গল হয়। যাদের দ্বারা অমঙ্গল হয় তাদেরকে নিয়েই যদি সংসারে থাকো, তোমার মঙ্গল কে করবে বলো? সবার মঙ্গল কামনা করি। আজ যার অন্নপ্রাশন তারও মঙ্গল কামনা করি। হরি কথা, কৃষ্ণ কথা, আর আমাদের কথা হলো সকলের মঙ্গল করা।